আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভ্লগটিও আমি শুরু করেছি সকাল থেকে। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিচ্ছি। শীত মানেই বিছানায় একগাদা লেপ, কাঁথা, কম্বল এগুলো থাকবে। প্রতিদিন এগুলো গুছানোও একটা কষ্টের ব্যাপার। তারপরেও প্রতিদিনই এগুলো গুছিয়ে নিতে হয়। আবার একটু পরে আবার বেডে আসলে আবার এগুলো খুলতে হয়। শীতের দিন এগুলো একটা সমস্যা মনে হয় আমার কাছে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে যাব। এই তো আমার বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার বাচ্চা বারবার বেডে উঠবে, আবার গুছানো, দিনে যে কতবার গুছানো লাগে। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। আমার বাচ্চার জন্য একটা ডিম আর অল্প একটু মিষ্টি কুমড়া আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সকালে ভাত বা রুটিও খুব কমই করা হয়। সকালে হালকা নাস্তাই করা হয় বেশিরভাগ সময়। তো আগে বাচ্চাকে খাইয়ে দিব, তারপরে আমি কিছু নাস্তা করে নেব। আমি ডিমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, এতে করে বাচ্চাকে খাওয়ানোটা সহজ হয়। ডিমটা কেটে নিয়ে আমি মিষ্টি কুমড়াটাও কেটে নিব। আমাদের মতো আমার বাচ্চাও সকালে ভারী কিছু খেতে চায় না। এরকম অল্প একটু সবজি আর ডিম বা কখনো সুজি এ ধরনের খাবারই ওকে দেওয়া হয় সকালে। সকালেও ভারী কোনো কিছু খেতে চায় না। এই তো ওর খাবারটা রেডি, এবার ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দেব। সকালে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সকালে খাওয়া দাওয়া করে একদম একটু রেস্ট না নিতেই দুপুর 12টা প্রায় বেজে আসে। তো আজ আমি দুপুরে মাছের মাথা ছিল, সেগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট করব। মাছের মাথাটা আমার বাসায় কেউ খায় না। এভাবে মুড়ি ঘন্ট করলে খাওয়া হয়ে যায়। তো মাসে যেগুলো মাছ কেনা হয় ওগুলোর মাথাটা এভাবেই পড়েছিল। এদিকে মাস শেষ হতে চললো, তাই আমি মাথাগুলো ভাবছি আজকে মুড়ি ঘন্ট করে নেব। সংসারে আসলে আমরা মেয়েরা চাইলে অনেক টাকা সেভ করতে পারি। আমাদের হাতে কিন্তু অনেকটা টাকা সেভ করার একটা উপায় থাকেই। এই যে যেমন মাছের মাথাগুলো ছিল, এগুলো যদি মাছের সঙ্গে রান্না করে ফেলতাম তাহলে কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এগুলো আলাদা রাখার কারণে আজকে একদিন কিন্তু এই মাছের মাথাগুলো দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। এভাবে বুঝে শুনে চললে প্রতিটা পদে পদে কিন্তু কিছু টাকা করে সেভ করা যায়। আর সারা মাস যদি এভাবে অল্প অল্প করে প্রতিটা জিনিস থেকেই সেভ করা যায় একটু বুদ্ধি করে চললে, তাহলে কিন্তু মাস শেষে দেখা যায় বেশ অনেকটা টাকা সেভ হয়ে যায়। মাছের মাথাগুলো আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, তাছাড়া আমার কাছে মাছের গন্ধ করে। এরপরে আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে সব মশলা একটু একটু করে দিয়ে দেব। তো যা বলছিলাম, বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে যে বিভিন্ন কিছুর বিল, গ্যাস, নেট, বিদ্যুৎ, এগুলো থেকে কিন্তু আমাদের টাকা বাঁচানো সম্ভব না, কারণ এগুলো একটা ফিক্সড। কিন্তু আমরা কিন্তু টাকা বাঁচাতে চাইলে বাজার খরচ থেকে টাকা বাঁচাতে পারি। যেমন প্রতি মাসেরই যার যেমন ইনকাম, তার খরচটাও কিন্তু সেই মতোই ঠিক করা থাকে। তো সেই খরচ থেকে আমরা চাইলেই বাজার খরচ থেকে একটু বুদ্ধি খাটিয়ে চলে অনেকটা টাকা পয়সা কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। প্রতিদিন যেখানে 200 টাকার বাজার করলাম, সেখানে আমি চাইলে 150 টাকার বাজারে কিন্তু চালিয়ে নিতে পারি, আর 50 টাকা বেঁচে গেল। হ্যাঁ, 50 টাকাটা অনেক কম, কিন্তু মাস শেষে দেখা যায় কি প্রতিদিন এভাবে 50 টাকা করে জমালেও মাস শেষে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট জমে যায়। আর মাস শেষে তারপর বছর শেষে দেখা যায় সেগুলো একটা বড় অ্যামাউন্টে পরিণত হয়েছে। ওইটা দিয়ে তখন সংসারের যে কোনো একটা কোনো ভালো কাজ করে নেওয়া যায়, বা নিজের কোনো একটা শখ থাকলে সেটা পূরণ করে নেওয়া যায়। হ্যাঁ, আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু একটাই কাজ,
যে কোনো কিছু দরকার হলে আমাদের হাজব্যান্ডের থেকে চেয়ে নিতে হয়। এভাবে সংসার খরচ থেকে যদি কিছু টাকা সেভ করে রাখা যায়, তাহলে দেখা যায় কি ওই একটা বড় নিজের শখ পূরণ করতে হাজব্যান্ডের কাছে আর চাওয়া লাগে না। হ্যাঁ, ঠিক আছে, আমাদের হাসব্যান্ড আমাদেরকে সব দেয়। আবার এমনও কিন্তু অনেক হাসব্যান্ড আছে যাদের ওভাবে ইচ্ছা থাকলেও অনেক সময় সামর্থ্য থাকে না ওয়াইফের ইচ্ছাটা পূরণ করার। তো আমরা চাইলেই কিন্তু এভাবে সেভ করতে পারি। সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলে সংসার খরচ থেকে অনেক টাকা সেভ করতে পারি। তো এই তো দুপুরে আজকে আমি অন্য কিছুই আর করিনি। বাচ্চা খুবই জ্বালাচ্ছিল। তো একটা তরকারি আমি রান্না করে নিয়েছি। ওইটা দিয়ে দুপুরে খেয়ে দুপুরের পর একটু ঘুমিয়ে বিকেলে উঠে তারপর আমি গাজর দিয়ে পাস্তা বানিয়েছিলাম। ভীষণ মজা হয়েছিল এটা খেতে। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপরে এই তো এভাবে দিনটা শেষ হয়ে গেল। হাজব্যান্ড আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো আজ এই পর্যন্তই। আমার ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।